7 দফা দাবিতে টানা 5 দিন লং মার্চের শেষ দিনের শুরুতে খুলনার শহীদ হাদিস পার্ক মাঠে সমাবেশ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এরপর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সেখান থেকে লং মার্চকারীরা অংশ নেয় বাগেরহাটের পুরাতন কোর্ট চত্বরের পথসভায়। সবশেষ আন্দোলনকারীরা রামপালের দিকরাজ বাজারে সমাবেশে অংশ নেয়। সেখানে লং মার্চকারীরা ছাড়াও স্থানীয় হাজার হাজার মানুষ অংশ নেন। এতে বক্তারা অভিযোগ করেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র তৈরির চেষ্টা চলছে। এ সময় সুন্দরবন রক্ষায় ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কমিটির সদস্য সচিব। বিদ্যুৎ উৎপাদনের কোনো বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নাই। কিন্তু সরকারি দুর্নীতি ও মুনাফামুখী আগ্রাসনে সুন্দরবন ক্রমান্বয়ে ক্ষতবিক্ষত হচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র দিতে যাচ্ছে সুন্দরবনের উপরে মরণ আঘাত। ভারতীয় কোম্পানির সীমাহীন মুনাফার জন্য দেশি ভূমিদস্যুদের বনভূমি দখল অবাধ করবার জন্য আমাদের অস্তিত্বের অংশ সুন্দরবন আমরা ধ্বংস হতে দিতে পারি না। জনগণের রোষানলের ভয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন আনু মোহাম্মদ। সেই সঙ্গে সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে সময়সীমা বেঁধে দেন। 22 অক্টোবরের ভিত্তিপ্রস্তরের ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না। জনগণ এই প্রস্তর উপড়ে ফেলবে। আগামী 11 অক্টোবরের মধ্যে সরকার যদি ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি প্রত্যাহার না করে এবং এই প্রকল্প বাতিলের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, তাহলে 12 অক্টোবর সুন্দরবন রক্ষা আন্দোলনের নতুন কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। সমাবেশে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি দেশের 6 লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হবে। নাজিব ফরাইজি, RTV, রামপাল, বাগেরহাট।